আপনারা এই হিয়ারিং করালেন কেন 1200 জনকে? যদি বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। 7টার সময় আসছি, এখন পর্যন্ত কিছুই হয় নাই। কেমন হিয়ারিং হবে? মাঝপথে বন্ধ ভোটার তালিকা সংশোধনের শুনানি। চুঁচুড়া-মগরা ব্লক অফিসে উত্তেজনা। চুঁচুড়া-মগরা ব্লক অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি মাঝপথে বন্ধ হয়ে গেল। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, বিএলও টুদের শুনানি কক্ষে ঢুকতে দিতে হবে। যদি এই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা থাকে, তবে তা লিখিত আকারে দেখাতে হবে। এই দাবিকে ঘিরেই প্রায় আধ ঘন্টা ধরে শুনানি বন্ধ থাকে বলে জানা গেছে। ব্লক অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তৃণমূল সূত্রে খবর, রবিবার রাজ্যের বিএলওদের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই শুনানির সময় বিএলওদের উপস্থিতি না থাকলে লিখিত নির্দেশিকা দাবি করার পরামর্শ দেন তিনি। সেই নির্দেশ মেনেই এদিন বিধায়ক ও দলের কর্মীরা অবস্থান নেন বলে জানা গেছে। ঘটনার প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত নির্দেশিকা দেখানো হয়নি। ফলে শুনানি ফের কখন শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। না না, হোয়াটসঅ্যাপের মেসেজের কোনো গুরুত্ব নেই। ও মেসেজের কি গুরুত্ব আছে? আমি কি বলছি দেখুন, হিয়ারিং চলুক, আমি পক্ষে, কিন্তু হিয়ারিং এ যে মানুষগুলোকে ডাকা হয়েছে এটা অন্যায়। দেখুন, নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা, যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে, তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। যারা ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে, তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। যারা 2002-এ ভোটার লিস্টে নাম আছে, তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। যারা বিভিন্নভাবে 40 বছর 50 বছর ভারতের নাগরিক, তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। এটা তো জমিদারি নয়। এবং যে বিএলও টুদের সাহায্য নিয়ে এই 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনের দাদাগিরি সহ্য করলো, হেল্প করলো বিএলওদের, আজকে সেই বিএলও টুরা ভেতরে ঢুকতে পারবে না। এটা কেন হবে? এটা কোন আইন? আমরা বলেছি আমাদের আইনটা দেখান, যে বিএলও টুরা থাকতে পারবে না। এরা দেখাতে পারছে না। এরা একটা ভিডিও, হোয়াটসঅ্যাপ একটা দেখাচ্ছে। আমরা হোয়াটসঅ্যাপ চাইনি, আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও টুরা থাকতে পারবে না। এরা দেখাতে পারছে না। আমরা তার জন্যে হিয়ারিং বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে আছে। আমরা চাই এই সঠিক সিদ্ধান্ত জানুক। আমাকে এডিএম জি বললেন, ডিএম ম্যাডাম এটা পাঠিয়েছেন নির্বাচন, ডিএম সাহেব এটা পাঠিয়েছেন নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশন থেকে এলে মানবিক কারণে আজকের দিনটা কিছুটা সময় মানুষরা লাইনে রয়েছে। আমরা যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে, তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। কালকে অফিসে বলার 7টার সময় আসছি, এখন পর্যন্ত কিছুই হয় নাই। কেমন হিয়ারিং হবে, কবে হবে, তা তো কিছুই বোঝা যাচ্ছে না। এখন বাড়িও পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন বলে হিয়ারিং হবে না। তাহলে আমাদের কেন হয়রান করিয়া বহু দূর দূর থেকে আমরা আসলাম, তা আসার পরে এই ফল পাইলাম এখানে এসে। এইটা বলুন কেন বলছি হিয়ারিং হবে না? কেন বলছি সেটা কেমন করে বলবো বলেন? আমাদের বিধায়ক আসলো, আসার পর থেকে হিয়ারিং পুরো বন্ধ। এখন কেমন করে কি বলবো আমরা? এখানে তো আপনার কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল, আমাদের 2002 তালিকায় নাম ছিল না। ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট দিয়েছে, নাম ছিল না। না, এটা তো নির্বাচন কমিশনের সমস্যা। এখন নির্বাচন কমিশনের সমস্যা না। আমার 2002 তালিকায় আমার তখন ভোটার ছিল না, পরে ভোটার হয়েছি আমি। বাড়িতে কেউ না কেউ ভোট দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তাদের সব ডকুমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, সবার দিয়েছি। আমার সমস্যা কিছুই না। সমস্যা এইটাই, এখন কতগুণ এখানে দাঁড়াবো, এইটাই একটা চিন্তা। কখন হবে হিয়ারিং জানতে পারছেন? কোনো গ্যারান্টি নাই।
আমার নাম সমীর মালাকার। সমীর মালাকার।